নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি টিয়া। কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা, মৃত্যু হয়েছে ২৬ জনের। এর মধ্যে রয়েছেন বাংলার ৩ জন। মৃতরা হলো কলকাতার বিতান অধিকারী, বেহালার সমীর গুহ, পুরুলিয়ার মনীষ রঞ্জন। রক্তাক্ত কাশ্মীর, তদন্তে নেমেছে এনআইএ। কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় পেহেলগাঁও গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কথা বললেন নিহতদের পরিবারের সঙ্গে। সন্ত্রাসের কাছে নত হবে না ভারত, নিহতদের শ্রদ্ধা জানিয়ে এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাশ্মীরে জঙ্গি হামলার নিরাপত্তা বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্কেচের পর এবার পেহেলগাঁওয়ে হত্যাকাণ্ডে জড়িত ৪ জঙ্গিকে শনাক্ত করল ভারতের নিরাপত্তা সংস্থাগুলি। পেহেলগাঁও হামলার আবহে উড়ান সংস্থাগুলিকে ভাড়া না বাড়ানোর নির্দেশ কেন্দ্রের, চলবে অতিরিক্ত বিমানও। কাশ্মীরে নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জম্মু কাশ্মীরে পেহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শোক প্রকাশ করলেন শিলিগুড়ি কলেজ তৃণমূল ছাত্র পরিষদ। শিলিগুড়ির ৩৪ নম্বর ওয়ার্ডের ভক্তিনগর এলাকায় দুঃসাহসিক চুরি ঘটনায় ৩ জনকে গ্রেফতার করল এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ। শিলিগুড়ি ফুটবল একাডেমি পরিচালিত আন্তঃ কোচিং ক্যাম্প ফুটবল প্রতিযোগিতায় এলেন ভারতীয় জাতীয় ফুটবল সদস্যা ও মোহনবাগান দলের দলনেতা শুভাশিস বোস। এদিন কাশ্মীরে নিহতদের প্রতি সমবেদনা জানাবার পাশাপাশি সরকারকে জঙ্গি দমনে সচেষ্ট ভূমিকা অবলম্বন করতে অনুরোধ জানান তিনি। ১৪০ দিনের জন্য বন্ধ থাকছে গজলডোবার তিস্তা ব্যারেজের সেতু, শুরু হচ্ছে সংস্কারের কাজ। এদিন জলপাইগুড়ি জেলা প্রশাসনের সঙ্গে তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। নকশালবাড়ির উত্তর কটিয়াজোতে ঘরের ভেতর থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ, ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এসএসসি নিয়োগ মামলায় দুর্নীতি এবং মুর্শিদাবাদের হিন্দুদের উপরে হামলার ঘটনার প্রতিবাদে খড়িবাড়িতে মিছিল করল বিজেপি। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।